আজ রথযাত্রার দিন অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। জগন্নাথ দেবের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব হতো না কখনোই। সকালবেলা কেউই বুঝতে পারেনি যে এরকম একটা বিপদ অপেক্ষা করে রয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ এই যে সকালবেলা প্রথমে অনেক খুশি ছিলাম, সবাই মিলে আড্ডা দিতে দিতে বেরিয়েছি। পাশে দিদিরা, আমি, তারপর হচ্ছে বাচ্চারা সবাই মিলে বেরিয়েছি। এই যে সবাই ধ্রুব, অর্ঘ্য, তারপর অর্পণ, সবাই হচ্ছে বেরিয়েছি আমরা। সেজেগুজে অনেক আনন্দিতই ছিলাম আমরা সবাই। বেরিয়েছি। এই যে এখন মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখি অনেক ভক্ত চলে এসেছে, প্রচুর লোক সমাগম হয়েছে। মানে এত লোক হবে আমরা ভাবতেই পারিনি। এখনও আরও লোক আসছে। আমরা এই কিছু সময় হয়েছে এসেছি, তাতেই এত লোক, এখনও তো সবাই আসছে। একটু পরে রথযাত্রা শুরু হবে। এই যে এখন আবার কিছু সময় পরে আমরা রথ টেনে তারপর চলে এসেছি মন্দিরে ফেরত। যেহেতু প্রচুর ভিড় ছিল, আমি এজন্য ভিডিও করার সুযোগ পাইনি। ভিডিও তো অনেক দূরের মানে ফোনটা বের করার মতো অবস্থাতেও ছিলাম না। আর ছেলের তো খুব একটা বিপদ গিয়েছিল, ও তো পুরো চাপা খেতে খেতে বেঁচেছে। ওর জামাও ছিঁড়ে গেছে, কিন্তু জগন্নাথ দেবের অনেক আশীর্বাদ, ওর কোনো ব্যথা পায়নি। মানে রক্ষা করেছে ঈশ্বরই বলা যেতে পারে, যেহেতু পুরো চাপা খেতে খেতে ও বেঁচেছে আজ। ওর জামা ছিঁড়ে গেছে কিছুটা, কিন্তু ঈশ্বরের কৃপায় কোনো আঘাত লাগেনি। যখন বেরিয়েছিলাম এত যে ভক্ত, মানে আমরা কেউ ভাবতেই পারিনি যে কচুয়াতে এত হাজার হাজার লোক রথ টানের উদ্দেশ্যে জমা হবে। মানে খালি পায়ে গিয়েছিলাম, পায়ের অবস্থা তো খুবই খারাপ, যেহেতু খালি পায়ে হাঁটার অভ্যাস নেই। তারপর এত ঘন্টার পর ঘন্টা খালি পায়ে হেঁটে এখন দাঁড়াতেই কষ্ট হচ্ছে। তার মধ্যে ছেলেও একটা বিপদের হাত থেকে রক্ষা পেল। এখন কি ভিড় কিছুটা কমেছে, তাই জন্য ভিডিও করার সুযোগ পাচ্ছি। সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছে, এজন্য অনেক ভিড় কমে গেছে এখন। যখন সবাই ছিল এখানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, এত ভিড়, এবং গেটের বাইরেও প্রচুর লোক সমাগম ছিল। এখন অনেক লোক কমে গেছে, ভিড় কমে গেছে, তাই জন্য ভিডিও করতে পারছি। বাড়িতে চলে যাব একটু পরেই, যেহেতু প্রসাদ দিচ্ছে। এখন প্রসাদ নিয়ে সবাই বাড়িতে যাচ্ছে, আমরাও প্রসাদ নিয়ে বাড়িতে চলে যাব। মানে দাঁড়াতেই কষ্ট হচ্ছে, এরকম পা খুব ব্যথা হয়ে গেছে। যেহেতু ছেলেকে কোলে নিয়েও অনেকটা জায়গায় হাঁটতে হয়েছিল, এবং খোয়া ছিল রাস্তায় অনেক, আর প্রচুর পরিমাণ রোদের তাপে রাস্তা পুরো গরম ছিল। তার মধ্যে আজকে শাড়ি পরিনি, এইটাই হচ্ছে একটা ভালো দিক। যেহেতু শাড়ি পরলে তো আরোই কষ্ট হতো, শাড়ি পরে খুবই কষ্ট হয় আমার হাঁটতে। এজন্য জামা পরে এসেছিলাম যদিও, তাই জন্যেই পেরেছি, নয়তো আরোই কষ্ট হতো। প্রথমে এই জন্যেই আমি শাড়ি পরিনি, যেহেতু সবাই শাড়ি পরেছিল, আমিও ভেবেছিলাম প্রথমে যে শাড়িই পরবো। তারপর ভাবলাম যে যেহেতু ছেলের বাবা নেই সাথে, ওর বাবার স্কুল ছিল, এই জন্য সে সকালে স্কুলে চলে গেছে, রথের অনুষ্ঠানে আসতে পারেনি। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক অনেক ভালো থেকো। আজ এখানেই ভিডিও শেষ করছি। এখন প্রসাদ নিয়ে বাড়িতে চলে যাব। সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।